হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সের গবেষণা বলছে মিল্কি ওয়ের প্রতি 3টি নক্ষত্রের এমন একটি সাধারণ গ্রহের আবাস হতে পারে। কিন্তু এই আবিষ্কারের পিছনে রয়েছে কি? গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং। এটি একটি অভিনব কৌশল যা কাজ করে মহাজাগতিক ম্যাগনিফাইং গ্লাসের মতো। যখন কোনো তারা বা গ্রহ পৃথিবী ও দূরের নক্ষত্রের মাঝ দিয়ে যায়, তখন তার মাধ্যাকর্ষণ শক্তি সেই নক্ষত্রের আলোকে বড় করে দেখায়। মাইক্রোলেন্সিং টেলিস্কোপ নেটওয়ার্কের তথ্য অস্ট্রেলিয়া, চিলি আর দক্ষিণ আফ্রিকার টেলিস্কোপ থেকে সংগৃহীত এই দূরবর্তী গ্রহ শনাক্তে মূল ভূমিকা পালন করে। এখানে আরেকটি বিষয়, এতদিন আমরা যে সুপার আর্টগুলো খুঁজে পেয়েছি সেগুলো তাদের নক্ষত্রের খুব কাছে সংক্ষিপ্ত কক্ষপথে ছিল, কিন্তু এবারের গ্রহ এটি তার নক্ষত্র থেকে অনেক দূরে, প্রায় সূর্য আর বৃহস্পতির দূরত্বের মতো। এটা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি বিশাল চমক, কারণ এমন দূরবর্তী কক্ষপথে সুপার আর্থের অস্তিত্ব আমরা কখনো কল্পনাও করিনি। আমরা ভেবেছিলাম আমাদের সৌরজগৎ মহাবিশ্বের একটি সাধারণ নমুনা মাত্র, কিন্তু এই আবিষ্কার বলছে হয়তো আমরা ভুল। বৃহস্পতি বা শনির মতো বিশাল গ্রহের পরিবর্তে অন্যান্য তারকা ব্যবস্থায় দূরবর্তী কক্ষপথে সুপার আর্থ বেশি দেখা যায়। গবেষকরা বড় ডাটাবেস বিশ্লেষণ করে দেখেছেন এই গ্রহগুলো আমাদের ধারণার চেয়েও বেশি সাধারণ ব্যাপার। তাদের নমুনা আগের গবেষণার তুলনায় 3 গুণ বড় এবং এতে অনেক ছোট গ্রহও রয়েছে যেগুলো আগে কেউ লক্ষ্যই করেনি। এই গ্রহগুলোতে কি সমুদ্র আছে, বায়ুমণ্ডল, জীবনের সম্ভাবনা? আমরা এখনো তা জানি না। হয়তো এগুলো মরুভূমির মতো নির্জন, নয়তো প্রাথমিক জীবনের আবাসস্থল। কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই আবিষ্কার মহাবিশ্বের গ্রহ গঠনের ধারণাকে নতুনভাবে সাজাচ্ছে। গবেষকদের কথায় একটি মাইক্রোলেন্সিং ঘটনার মাধ্যমে গ্রহ খুঁজে পাওয়া যেন সূচের গাদায় সূচ খোঁজার মতো, তবুও তারা সেখানে রয়েছে আমাদের অপেক্ষায়। এই কৌশল আমাদের মিল্কি ওয়ের গভীর রহস্য উন্মোচনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি আমাদের বাড়ি, কিন্তু এটি এখনো রহস্যে ঢাকা। প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মহাবিশ্বে আমাদের স্থান সম্পর্কে আরো গভীর প্রশ্ন তুলছে। সুপার আর্থের এই আবিষ্কার শুধু একটি শুরু, কে জানে হয়তো পরবর্তী আবিষ্কার আমাদের জীবনের সন্ধান দেবে বা মহাবিশ্বের আরো বড় রহস্য উন্মোচন করবে। আকাশের দিকে তাকান, কারণ আমাদের গল্প এখনো শেষ হয়নি।